পরবর্তীতে মিথ্যা নবুওয়াতের দাবি করল মুসাইলামাতুল কাযযাব। আল্লাহর হাবিব আখির নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার পরে খেলাফতের দায়িত্ব দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি মিথ্যা নবুওয়াতের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে 30,000 সাহাবী পাঠালেন। খুব ভালো করে খেয়াল করেন, যে কোনো কাফের মুশরিককে আপনি দ্বীনের দাওয়াত দিতে পারবেন, কি করতে পারবেন, কিন্তু মিথ্যা নবুওয়াতের দাবিদার এমন কুলাঙ্গার যে তার কোনো দাওয়াত দেওয়ার সুযোগ নাই। তার ফয়সালা হচ্ছে তরবারি দিয়ে। মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করতে সিদ্দিক আকবর 30,000 সাহাবী পাঠালেন। সেনাপ্রধান ছিলেন খালেদ সাইফুল্লাহ। মুসলমানেরা ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় মদিনা মুনাওয়ারার 10 বছরে মোট জিহাদ হয়েছে 60-এর অধিক। যুদ্ধগুলোর আবার ভিন্ন ভিন্ন নাম ছিল, গাজওয়া, সারিয়া, জুয়ুশ, বুউস। ষাটটার মতো যুদ্ধ হয়েছে। কতটা অবাক করা তথ্য! 60টার মতো যুদ্ধে রাসূলুল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে মুমিন আর ইসলামের বিপক্ষে কাফের মুশরিক 10 বছরে মোট নিহত হয়েছিল মাত্র 1018 জন। 1000 মাত্র। কত বছরে? ইসলামের ইতিহাস প্রমাণ দেয় ইসলামের জিহাদটা মানুষ হত্যা করার জন্য না, বরং হত্যা বন্ধ করার জন্য। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা মুনাওয়ারার 10 বছর সময়ে 60টার মতো জিহাদ হয়েছে, আর মোট মানুষ নিহত হয়েছে ইসলামের পক্ষে এবং বিপক্ষে কতজন? মাত্র। ইসলামের জিহাদকে সন্ত্রাস বলা যাবে? কিন্তু চোরের মার বড় গলা। বিশ্ব সন্ত্রাসী আমেরিকা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে। যুদ্ধ ঘোষণা করছে ওয়ার অন টেরর নামে। ওয়ার অন টেরর, সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ। যুক্তরাষ্ট্রে যেই প্রেসিডেন্ট হয় সে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী হয়। কুলাঙ্গার প্রেসিডেন্ট বুশ যখন দায়িত্বে ছিল, 2500 বছরের ইতিহাস ঐতিহ্যের লালন ধনী বাগদাদকে তছনছ করে দিয়েছে। বারাক ওবামা যখন দায়িত্বে ছিল, সোনার উপায় সমৃদ্ধ লিবিয়াকে তছনছ করে দিয়েছে। এই পাগলাকে কুকুরটা ট্রাম্প দায়িত্ব পেয়েছে। এখন সে অন্যায়ভাবে জাতিসংঘের সনদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের উপর হামলা করছে। কিন্তু চোরের মার বড় গলা, ওরাই নাকি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করে, ওরাই তো সবচেয়ে বড় সন্ত্রাস। ইসলামের যে জিহাদ, এটা সন্ত্রাস নির্মূলের জন্য। এটা হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স, দুষ্টের দমন, শিষ্টের লালন। ঠিক আছে? সেজন্য আপনারা দেখেছেন ইসলামের ইতিহাস প্রমাণ দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় মদিনা মুনাওয়ারায় 10 বছরে 60টির মতো যুদ্ধে মানুষ নিহত হয়েছিল মাত্র 1018। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় মিথ্যা নবুওয়াতের দাবিদার মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করতে যেই দিন সাহাবায়ে কেরাম গেলেন ইয়ামানের ইয়ামামায়, ওই একদিনের যুদ্ধে 2400 সাহাবী শাহাদাত বরণ করছে। কত? এর মধ্যে 700 ছিলেন কোরআনের হাফেজ। শুধু এক মিথ্যা নবুওয়াতের দাবিদার ভণ্ড মুসাইলামা তার লোকজনকে হত্যা করতেছে। তাহলে এই কথা থেকে প্রমাণ হয় যে মিথ্যা নবুওয়াতের দাবিদার ও তার অনুসারীরাই ইসলামের সবচেয়ে বড় শত্রু, এবং খাতমে নবুওয়াতের আন্দোলন ও খাতমে নবুওয়াতের জিহাদ করা সবচেয়ে বড় জিহাদ।
এজন্য একদিনের যুদ্ধে কত সাহাবী শহীদ হয়েছেন? এর মধ্যে 700 ছিলেন কোরআনের। আপনাদের সৌভাগ্য যারা তাহরিকে খাতমে নবুয়তের কর্মী, যে আল্লাহ আপনাদেরকে খাতমে নবুয়তের আন্দোলনে কবুল করেছেন। খুশি আছেন না? যখন এই যুগে যুগে মিথ্যা নবুয়তের দাবিদারদের আবির্ভাব ঘটেছে, উম্মতের মুসলমান মিটিং মিছিল করে নাই, তরবারি দিয়ে ফয়সালা করছে। কি দিয়ে? প্রিয় ভাইরা, দুঃখ পরিতাপ ও লজ্জার বিষয়, আমার আল্লাহ নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলে ইংরেজদের পৃষ্ঠপোষকতায় ইংরেজদের 5 গোলাম, ওই শয়তানটার নাম ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই শয়তানটা নিজেকে নবী দাবি করছে। নাউযুবিল্লাহ বলবেন। তার বাপ তার নাম রেখেছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে কাদিয়ানের কাযযাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্য আর তাদের ফিতনাকে সম্পূর্ণভাবে উৎখাত করার জন্য আপনাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। এটা শুধু আলেম ওলামা পীর মাশায়েখের কাজ না। বিএনপি, জামাত, আওয়ামী লীগ সহ যত রাজনৈতিক দল আছে, যত পীর আছে, মুসলমান মাত্রই তাদের উপর সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে খাতমে নবুয়তের আন্দোলনে থাকা। কাদিয়ানীরা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে যদি জান ও মাল দেওয়ার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় ভাইরা, আপনাদের অমনোযোগিতা ও সতর্কতার কারণে তারা বাংলাদেশে 100-র বেশি সেন্টার করে ফেলেছে। দুঃখ এবং কলঙ্কের বিষয়ে নারায়ণগঞ্জে তাদের 2টা সেন্টার, মিশন পাড়ায় আর ওইদিকে কাঠের কুলের কাছে। এটা নারায়ণগঞ্জবাসীর জন্য অনেক বড় কলঙ্ক। আপনাদেরকে আরো বেশি সজাগ এবং সতর্ক হতে হবে, ঠিক আছে না? তাদের ব্যাপক উৎপাত হচ্ছে পঞ্চগড়ে আর ব্রাহ্মণবাড়িয়া। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক ক্রান্তিকালে তারা কিছু নতুন নতুন সেন্টার করে ফেলেছে।
আমাদেরকে এখনই মজবুত ভাবে এই কুখ্যাত কাফেরদের ফিতনাকে নির্মূল করার জন্য মাঠে নামার প্রস্তুতি দিতে হবে। আমরা কোনোদিন মিছিল করে বলছি হিন্দুদেরকে অমুসলিম ঘোষণা করো,